শেখ মুজিবকে জাতির পিতা বলা সংবিধানের পরিপন্থী, অ্যাটর্নি জেনারেল। সংবিধান থেকে সমাজতন্ত্র, জাতির পিতা, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার মতো কিছু বিষয় বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে তার সংবিধানের স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ বুধবার হাইকোর্টে সংবিধানের 15তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের 7 খ অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র না। আমরা সমাজতন্ত্রবাদ চাচ্ছি। শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলে সংবিধানের স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থী। জাতির পিতা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। জাতি বিভক্ত। দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিল না। এটি 75 সংশোধনীতে ঢোকানো হয়েছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন করা হয়েছে তার বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ হবে। তাকে জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের পরিপন্থী। বিচারপতি ফারহান মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে 15তম সংশোধনী বাতিলের রিটের উপর 5ম দিনের শুনানি চলছে। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সংবিধানের 6 অনুচ্ছেদ বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না। 7 ক ও 7 খ অনুচ্ছেদের বিষয়ে তিনি বলেন, এটা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্র ধ্বংস করার জন্য করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার জন্য করা হয়েছে। এটি আইনের শাসনের পরিপন্থী। অনুচ্ছেদের 8 এর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এখানে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার দরকার নেই। এদেশের 90% মুসলমান। আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল। এটা যেভাবে আগে ছিল সেভাবে চাচ্ছি। আর 2 এর কতেই বলা আছে, রাষ্ট্র সকল ধর্ম পালনে সমান অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করবে। অনুচ্ছেদ 9 বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। এটি সাংঘর্ষিক। অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন 75 সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না? এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না। 75 সংশোধনী রাখা মুক্তিযুদ্ধের চেতনা, 90 এর গণ অভ্যুত্থান ও 24 জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। এই 75 সংশোধনী বাতিল না হলে আবু সাইদ মুগ্ধ সহ শহীদদের আত্মা শান্তি পাবে না। রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সেই যুক্তি তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে শত শত মানুষকে গুম করা, হত্যা করা, নির্বিচারে গায়েবী মামলা দেওয়া কিংবা তথাকথিত গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা। সংবিধানে দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন, এর ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশি সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংস করে বিভাজন সৃষ্টি করা হয়েছে।